ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে ন্যারেশনের লেকচার 2 নিয়ে আলোচনা করব। আজকের লেকচার 2 থাকছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যাসার্টিভকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যা যা করণীয় তা হলো সেডের পরিবর্তে টোল্ড নিতে হবে, টু থাকলে উঠে যাবে। 2, ইনভার্টেড কমার পরিবর্তে বা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে আমরা কনজাংশন হিসেবে দ্যাট বসাতে পারি। কনজাংশন এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা যে অংশ থাকবে সে অংশটা বসাবো। 4 নম্বর হচ্ছে পার্সন বা টেন্স পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি যে দ্য পোর ম্যান সেড টু মি আই অ্যাম ভেরি হাংরি। এখানে এই যে দ্য পোর ম্যান এই শব্দটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আই এম ভেরি হাংরি এই শব্দটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন পরিবর্তন করার সময় একটু খেয়াল করব আমরা, যেহেতু রিপোর্টেড স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু সেড টু এর পরিবর্তে হবে টোল্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য পোর ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি। এখানে আমরা একটু জিনিস দেখব। আমি আগে বলেছি যে ন্যারেশনের মোট 4টা বা 5টা জায়গা পরিবর্তন, একটা পরিবর্তন হবে, ইনভার্টেড কমা পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে এবং ভার্ব পরিবর্তন হবে। তাহলে এখানে এই যে এখানে টোল্ড নিয়েছি, টোল্ডটা নেওয়ার কারণ হলো এখানে সেড টু আছে, আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই সেড টুর পরিবর্তে আমরা এখানে অবশ্যই টোল্ড নিব। আমরা এখানে দ্যাট নিয়েছি। দ্যাট কেন নিয়েছি? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, যার কারণে আমরা দ্যাট নিয়েছি। তাহলে উত্তরটা দাঁড়ালো দ্য পোর ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি। এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা আমরা একবার পড়ে নিই। দ্য পোর ম্যানকে অপরিবর্তিত রাখা হয়েছে, সেডের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, টু উঠে যাবে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস অর্থাৎ সাবজেক্টকে নিব, আই হি হয়েছে, টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী অ্যাম থেকে অজ হয়েছে। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট না থাকলে সেড অপরিবর্তিত থাকে। এখানে আর একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড হয় আবার টোল্ড হয়। তো মাই ফ্রেন্ড সেড আই অ্যাম ইন ডেঞ্জার, এখানে সেডের পরে কোনো অবজেক্ট নাই, যার কারণে আনসার করার সময় এখানে সেডের পরিবর্তে সেড থেকে যাবে। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট দিয়েছি, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে স্মরণ করবে তাই আমরা এখানে হি নিয়েছি। অ্যাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাই এখানে পাস্ট ফর্ম হবে ওয়াজ। তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 4টা জায়গা পরিবর্তন হয়েছে। তাহলে মাই ফ্রেন্ড সেড অর্থাৎ মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ওয়াজ ইন ডেঞ্জার। আমরা নিচে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি হি সেড ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে হি সেড দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে হি সেড নিয়েছি, সেডের পরে আমরা অবশ্যই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিব। এখানে সেডটা পরিবর্তন হয়নি, কারণ হলো যেহেতু রিপোর্টিং ভার্বের পরে টু নেই। এরপরে ইউ ফার্স্ট পারসন অবজেক্টকে স্মরণ করবে, কিন্তু বন্ধুরা এখানে অবজেক্ট নেই, তবুও আমরা মনে মনে ধরে নেব এখানে টু মি আছে। তাহলে টু মি থাকলে আর এখানে ইউ আছে, ইউ আর অবজেক্ট মি থাকলে আই হয়। আর এখানে ডিড আছে তাই এখানে হ্যাড ডান হয়েছে, ডিডের পরিবর্তে হ্যাড এবং হ্যাড হলে এই ডিডের পাস্ট পার্টিসিপল হবে ডান। উপরের বাক্যটিতে ইউ সেকেন্ড পারসন রিলেশন হবে সেকেন্ড প্লেস অর্থাৎ অবজেক্টকে স্মরণ করবে, বাট সেকেন্ড প্লেসে কিছু নেই তাই আমরা মি ধরে করতে হয় এবং মি থেকে চেঞ্জ হয় আই হয়ে গেল। এখানে আমরা দ্বিতীয় ক্লজ দেখতে পাচ্ছি, দ্বিতীয় সেন্টেন্স দেখতে পাচ্ছি আর একটা সেন্টেন্স দ্য টিচার সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য টিচার টোল্ড মি দ্যাট। এখানে টোল্ড হলো, এর কারণ হচ্ছে সেড টু আছে, অ্যাসার্টিভের কারণে দ্যাট হয়েছে। আর এই যে পরবর্তী বাক্যটা কোনো পরিবর্তন হবে না, কারণ এটা চিরন্তন সত্য বাক্য। তো প্রিয় স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, আগামী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।